এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আবহাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। আরও একবার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গের 3 জায়গাতেই ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। আমরা সমস্তটা দেখাবো। উইন্ডি জিএফএস মডেল থেকে আবহাওয়ার আপডেট থাকছে, উইন্ডি থেকে আবহাওয়ার আপডেট থাকছে। একদম খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিডিও। অবশ্যই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন 20 তারিখ আমরা এসছি, 20 তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি। বৃষ্টিপাত কন্টিনিউ চলতে থাকবে। আমরা টোটাল বিষয়টা দেখাবো এবং জায়গা উল্লেখ করব কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে। তো আমরা 20 তারিখ থেকে দেখানো শুরু করছি। তো দেখুন 20 তারিখ যদি বলা যায় তাহলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে। দেখতেই পাচ্ছেন এখানে বরিশাল, খুলনা, পিরোজপুর, ঢাকা, এখানে কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, নাগরপুর, এখানে আপনার দুর্গাপুর, বোলপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, শালবনী, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, নয়গ্রাম, কেশিয়াড়ি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা সমস্তটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু বাড়ছে, ক্রমশ কিন্তু বাড়ছে। আমরা দেখাতে পাচ্ছি ventasky.com এর মধ্যখানে দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে। আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি ventasky.com এর মাধ্যমে। উইন্ডি থেকে দেখাবো, উইন্ডির আপডেট থাকছে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। তো আমরা সবাই মিলে দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি কেমন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপ বলয় তৈরি হচ্ছে। নিম্নচাপের যে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করছে, ফর্ম করার জন্যই বৃষ্টিপাত। দেখতেই পাচ্ছেন কতগুলো জায়গায় বৃষ্টিপাত ক্রমশ কিন্তু এরিয়া বাড়াচ্ছে এবং তার এরিয়া ভিত্তিক কিন্তু বৃষ্টিপাত বলা চলে কিন্তু হতে চলেছে। দুর্গাপুর, রাঁচি, জামশেদপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, গয়া, নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, খুলনা, বরিশাল, এখানে চট্টগ্রাম, ত্রিপুরা, এখানে মনমোহন সিংহ, সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, মনমোহন সিংহ, এখানটায় আমরা চট্টগ্রাম, সিটুই, সেন্ট মার্টিন, মায়ানমার, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভুকুড়ি থাকছে। দেখতেই পাচ্ছেন ক্রমশ কিন্তু জোরদার হয়ে উঠছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 20 তারিখের পর। দেখতেই পাচ্ছেন আরও একবার ঝলক দিতে আসছে, দক্ষিণবঙ্গকে কাঁপাতে আসছে কিন্তু বৃষ্টি। এইভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখুন ভারী বৃষ্টির আশঙ্কা। বন্ধুরা আমরা যে কথা বা যে তথ্য বারে বারে তুলে ধরছি, দেখুন এবারে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে। কেন? বাতাসের যে গ্রাফ, সে গ্রাফ কিন্তু অন্য টেক্সচারে চলছে এবং বাতাসের বায়ুর ফ্লো কিন্তু অন্যরকমভাবে চলাচল করছে। তাই 20 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া বদলে যেতে চলেছে। দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাতের ভ্রুকুটি। বৃষ্টিপাত কিন্তু একদম উপকূল লাগোয়া, একদম পশ্চিমের জেলা, একদম খুলনা, বরিশাল হয়ে একদম উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি বারাসাত, আমতা, হাওড়া, হুগলি, গোঘাট, পুরো একদম ভারী থেকে অতি ভারী নয়গ্রাম, এখানে আপনার রয়েছে আরামবাগ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি 22 তারিখ। 22-এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি চরম বৃষ্টিপাত। আরামবাগের কাছে 61.7 mm বৃষ্টিপাত। তো ভারী থেকে অতি ভারী চরম মাত্রার তীব্র বৃষ্টিপাত আমরা প্লে করে ব্যাপারটা দেখাবো। প্লে করে 22 তারিখেই কিন্তু মাঝারি ভারী করে বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পুরো ব্যাপারটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু তীব্র বৃষ্টি যাকে বলা যায় তীব্র বৃষ্টি, একদম 91 mm বৃষ্টি, 85 mm বৃষ্টি, একদম চন্দ্রকোনা, আরামবাগ, এখানে নয়গ্রাম, মুড়াকাটা, এইখানটায় আপনার রয়েছে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। দেখতেই পাচ্ছেন একদম বিষ্ণুপুর হয়ে, কতুলপুর হয়ে, সোনামুখী, গোসকরা, বোলপুর, একদম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা আসতে চলেছে। তো বন্ধুরা আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে পুরোপুরি কিন্তু এখানে একটা নিম্নচাপ বলয় কেন্দ্র তৈরি হতে চলেছে। তার প্রভাবে বৃষ্টি এখানে আমরা সরাসরি 24 তারিখ নিয়ে যাব। 24 তারিখ কী পরিস্থিতি হচ্ছে, 24 তারিখ কিন্তু এখানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। বৃষ্টিপাতের কিন্তু প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে। আমরা দেখাতে চলেছি, আমরা উইন্ডি থেকে আজকের ওয়েদার দেখব, আজকের ওয়েদার কীরকম থাকতে চলেছে। আমরা দেখুন আমরা চলে যাচ্ছি 25 তারিখ। 25 তারিখ আবহাওয়ার আপডেট কীরকম থাকতে চলেছে। 25 তারিখ
বৃষ্টিপাত হতে চলেছে আমরা কিন্তু দেখতে চলেছি 26 তারিখ। 26 তারিখ কি হচ্ছে, 26 তারিখও বৃষ্টিপাত হতে চলেছে, 26 তারিখও কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ। আমরা কিন্তু বিস্তারিতভাবে দেখাচ্ছি, বিস্তারিতভাবে আমরা যে আপডেট তুলে ধরছি আপনাদের কাছে, যে ভয়ঙ্কর এক বৃষ্টি কিন্তু আসছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জন্য, কিন্তু ভয়ঙ্কর বার্তা কিন্তু এবারে আমরা যেটা দেখাচ্ছি যে দেখুন পরিবর্তন হতে চলেছে, পরিবর্তন হবে, কতটা হবে সেটা নির্দিষ্ট টাইম এলে কিন্তু আরও বোঝা সম্ভব হবে, কেন সিস্টেমে আরও পরিবর্তন হবে, আরও পরিবর্তন নিয়ে আসবে। জিএফএস মডেল দেখাচ্ছে, এটা ইসিএমডব্লিউ মডেল কতটা দেখাচ্ছে আমরা সেটা দেখাবো। সেটার জন্য আমরা সরাসরি এবারে আমরা চলে যাব ভেন্টাস্কাই.com ছেড়ে সরাসরি উইন্ডি.com-এ। আমরা উইন্ডি.com-এ প্রবেশ করি। আমরা সরাসরি উইন্ডি.com-এ প্রবেশ করার পর দেখতে পাচ্ছি মেঘের বলয় কেন্দ্র তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় মেঘ উঠতে শুরু করেছে, বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু তৈরি হচ্ছে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে আমরা একটু দেখাবো আপনাদেরকে। সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, গোসাবা, এখানটায় পিরোজপুর, তারপরে আপনার এখানে পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, জামশেদপুর, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, এখানে বোলপুর, তারপরে কাটোয়া, মেহেরপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, ময়মনসিংহ, সিলেট, শিলচর, শিলং, এই সমস্ত রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আমরা 5 দিনের আবহাওয়ার আপডেট দেখাবো। আমরা কিন্তু দেখলাম বা দেখালাম আপনাদেরকে জিএফএস মডেল কি দেখাচ্ছে, আমরা কিন্তু সেটা ইসিএমডব্লিউ মডেলে দেখবো ইসিএমডব্লিউ মডেল শো করে কিনা। তবে এবারে বর্ষার কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে, ভয়ঙ্করভাবে বৃষ্টিপাত হবে, ধীরে ধীরে কিন্তু ইন্টেন্সিটি বাড়াচ্ছে বর্ষার কিন্তু গ্রাফ, এবং কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু অধিক সক্রিয় হতে চলেছে, তার প্রভাবে কিন্তু বৃষ্টি। আমরা কিন্তু দেখবো উইন্ডি.com কি দেখাতে বা কি দেখাচ্ছে। তো সরাসরি আমরা বৃষ্টিপাতকে পাচ্ছি। বৃষ্টিপাত আমরা একটার সময় যদি বলি তাহলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর। তারপরে দেখুন এখানে আপনার রয়েছে বর্ধমান, আরামবাগ, এখানে আপনার রয়েছে খড়গপুর, এখানে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এখানে আপনার রয়েছে চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে আপনার রয়েছে যশোর, লোহাগড়, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, গোসাবা, লালমোহন, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, তারপর এখানটায় রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। আমরা ধীরে ধীরে কিন্তু পুরা পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টির ইন্টেন্সিটি, বিকেলের দিকেও বৃষ্টির ইন্টেন্সিটি থাকছে। 7টার পর ধীরে ধীরে দেখছি আরও একটু মেঘ থাকছে এবং বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। আমরা কিন্তু সেই আপডেটগুলো দেখাচ্ছি, এবং বৃষ্টিপাত থাকছে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং ময়মনসিংহের দিকে মেঘাচ্ছন্ন এবং দুয়াক পজলা করে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে, এবং সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। আমরা পুরোপুরি আপডেটগুলো দেখাচ্ছি, পুরো আপডেটগুলোতে কি কি সিচুয়েশনগুলো বদলিয়েছে আমরা সেটা দেখাচ্ছি। আমরা চলে যাব টেম্পারেচারে কি পরিবর্তন এলো। টেম্পারেচারে সেরকম বড় কিন্তু কোনো ব্যাপার নেই, বা হিটওয়েভ কন্ডিশন কিন্তু কোনো জারি নেই এই মুহূর্তে, একদম কিন্তু আরামদায়ক, এবং কিন্তু টেম্পারেচার কিন্তু একদম খুবই সুন্দর ব্যাপার রয়েছে। টেম্পারেচার কিন্তু বাড়ার মুখে নেই, নিম্নমুখীর দিকে রয়েছে, কেননা বৃষ্টিপাত হচ্ছে, সেই ক্ষেত্রে টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের কাছেই টেম্পারেচার ঘোরাফেরা করছে। আমরা চলে যাব সরাসরি একটু বাজ পড়া বা বজ্রবিদ্যুতে চলে যাব। বজ্রবিদ্যুৎ থেকে কি কি পাচ্ছি, বজ্রবিদ্যুৎ থেকে এইখানে বৃষ্টিপাত পাচ্ছি কোথায় কোথায় না, যশোর, লোহাগড়, ফরিদগঞ্জ, শান্তিপুর, এখানে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে আপনার বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, দাসপুর, তারপরে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার উপরে পাচ্ছি। তারপরে বিকালের দিকে যখন যাচ্ছি তখন ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার উপরে কিন্তু থাকছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, এই লাইনগুলোর দিকে কিন্তু আমরা কিন্তু একটা সিস্টেমকে দেখতে পাচ্ছি। তো মোটামুটিভাবে আগামীকালও আমরা একটু দেখে নিতে চাইবো আগামীকাল কি কন্ডিশন হচ্ছে। আমরা ভোরের দিকে আসছি, ভোরের দিকে আসার পরে একটু সকালের দিকে আসার পরে আমরা কি পাচ্ছি, 3টার সময় পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলে পাচ্ছি, ত্রিপুরা, মিজোরামে পাচ্ছি, একটু গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে পাচ্ছি। বন্ধুরা আমরা একটু নেক্সট দিন 23 তারিখ আমরা 22 এবং 23 পেলাম,
আমরা 22 এবং 23 দেখব দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব থাকতে পারে। তো আমরা একটু এখান থেকে যেটা জিএফএস মডেল দেখাচ্ছে সেটা আমরা উইন্ডি দেখাচ্ছে কিনা সেটা দেখব। আমরা 20 তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু জিএফএস মডেল যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ইসিএমডব্লিউএম মডেল দেখাচ্ছে না। অর্থাৎ ইসিএমডব্লিউএম মডেল আলাদা গল্প দেখাচ্ছে এবং জিএফএস মডেল আলাদা গল্প দেখাচ্ছে। আমরা কিন্তু 22 তারিখ থেকে পেয়েছি, 22 তারিখ থেকে আবহাওয়া বদলাচ্ছে, সেটা আমরা জিএফএস মডেল বলছে। এবারে সোমবার 22 তারিখ থেকে এখানে দেখুন, এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন দেখাচ্ছে, কিন্তু ইসিএমডব্লিউএফ কিন্তু পরিবর্তন হচ্ছে বন্ধুরা, পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, পরিবর্তন ঘটছে। দেখুন এখানে 22 তারিখ কিন্তু পরিবর্তন ঘটাচ্ছে, ইসিএমডব্লিউ মডেলও কিন্তু শো করতে শুরু করেছে। ধীরে ধীরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে কিন্তু পরিবর্তন ঘটছে, আবহাওয়া কিন্তু বদলে যেতে চলেছে বন্ধুরা। এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, এবারে কিন্তু মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয় হতে চলেছে। এবারে 20 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়াতে চলেছে এবং দক্ষিণবঙ্গে ধীরে ধীরে মৌসুমী বায়ু অক্ষরেখা প্রবেশ করতে চলেছে সক্রিয়ভাবে। আমরা কিন্তু সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে আমরা দেখতে পাচ্ছি যে জোর গতিতে কিন্তু মৌসুমী বায়ু ফ্লো হচ্ছে এবং জোর গতিতে মৌসুমী বায়ু অক্ষরেখা এগিয়ে আসছে এবং সক্রিয়তা লাভ করাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এই যে এগিয়ে আসছে, এই সিস্টেম কিন্তু এগিয়ে আসতে পারে, পরবর্তীতে কিন্তু পশ্চিমের জেলার উপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে। তো বন্ধুরা আমরা মোটামুটি টেম্পারেচার এবং আমরা সমস্ত দিক দিয়ে দেখাচ্ছি। আমরা এবার একটু মেঘমালা মুড থেকে দেখাবো। মেঘমালা মুড থেকে গেলে এখানে কি হচ্ছে, সারাদিনে মেঘের পরিস্থিতি কেমন থাকবে আমরা সরাসরি একটু মেঘ থেকে দেখাচ্ছি। দেখুন আমরা যদি একটু দুপুরের পর যাই তাহলে বৃষ্টি দেখব এবং মেঘ দেখব, অর্থাৎ কোথাও মেঘ থাকবে, কোথাও আংশিক মেঘ থাকবে, কোথাও মেঘলা আকাশ থাকবে, কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাতের মতন পরিস্থিতি লক্ষ্য করতে পারবো। তো মোটামুটিভাবে সব মিলিয়ে মেঘ এবং বৃষ্টির খেলা চলবে বন্ধুরা। নেক্সট আপডেটে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।